ঢাকা শ্যামবাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং মার্কেটে পেঁয়াজের আমদানি কী পরিমাণ রয়েছে এবং বেচাবিক্রি কী পরিমাণ রয়েছে আমরা সেটাই আজকের এই নিউজে জানিয়ে দেবো এবং আজকের বাজারে পেঁয়াজের দাম কি বাড়ছে না কমছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বর্তমান যে হারে পেঁয়াজ আমদানি চলছে কৃষকের ন্যায্য দাম পাচ্ছে কিনা সেটাও জানিয়ে দিব এবং আমরা যুক্ত হচ্ছি কৃষকের সাথেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পাক ডাকছে ভালো। আপনাদের বেচাবিক্রি কেমন চলছে? বেচা বিক্রি তো খুব কম। খুব কম। জি, বাজারে দাম বাড়ছে না কমছে? বাজারের দাম কমতি। কমতি। কমতি, হ্যাঁ, বাজারে দাম কমতি। দাম কমতে দিকে রয়েছে। জি 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 জি। আচ্ছা, এই যে পেঁয়াজ আমদানি হচ্ছে, আগে থেকে কি মার্কেটে মুরগির পেঁয়াজ আমদানি কেমন দেখতে পাচ্ছি, বেশি না কম? বাজারে আমদানি কম পেঁয়াজের, কিন্তু দামের দিক দিয়েও কম। দামের দিক দিয়েও কম। জি জি। বাজারে এই যে তার মানে এখন কি প্রতিনিয়ত বাজার কমছে? হ্যাঁ, আমার গতকালকে সাথে আজকে একটু কম। গতকালকে থেকে আজকে একটু কম বাজার। আজকে আবার একটু কম পেঁয়াজের বাজার। জি জি জি। আচ্ছা, এই পেঁয়াজের বাজার কি বাড়ার সম্ভাবনা নাই? না, এই বাড়ার সম্ভাবনা কি রকম হয়? বাড়ি থেকে যদি পেঁয়াজ আমদানি হয় তাহলে তার পেঁয়াজ দাম বাড়বে না। বাড়বে না, না, আর কমে যাবে। আরো কমে যাবে। আচ্ছা, আপনাদের আপনাদের কোন জেলা? আমাদের রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলাতে পেঁয়াজের আবাদ কেমন হয়েছে? প্রচুর আবাদ হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং রাজবাড়ী জেলাতে এই পেঁয়াজ আবার যেতে হচ্ছে, এখন কি পরিমাণ পেঁয়াজ আছে দেশে? এখনো ধরেন আপনার অর্ধেক পেঁয়াজ আছে রাজবাড়ী জেলায়। অর্ধেক পেঁয়াজ আছে, জি জি। মানে রাজবাড়ী মুড়িকাটা, জেলায়। হ্যাঁ। মুড়িকাটা। মুড়িকাটা। আচ্ছা, এই যে বর্তমানে এরপর তো আসবে হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ, হ্যাঁ। হালি পেঁয়াজ আসতে কতদিন লাগবে? হালি পেঁয়াজ আর 15-20 দিনের মধ্যে চলে আসবে মার্কেটে। 15-20 দিনের মধ্যে। জি আচ্ছা, আমাদের দেশে তো এখন পেঁয়াজের সম্পূর্ণ আছেন কৃষকরা, জি। যে কোনো শর্ট নাই। না 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 না। অন্যান্য বলতে এই পেঁয়াজ আবাদ করতে কৃষকের খবর হয়ে গেছে, যে যেমন এক কথায় কৃষক খুবই হিমশিম খেয়েছেন, লসও খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। এবং দেশে পেঁয়াজের সিজনে এলচি আসছিল, আর এই বছর তো এবং গত বছর তো কিছুই আসে নাই, না কিন্তু এই যে শেষ টাইমে এলসিটা দেওয়া উচিত হয়েছে কিন্তু জানাবেন। না, এটা সম্পূর্ণ অনুচিত হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা দেওয়া উচিত হয় নাই। না না না। আচ্ছা, আপনাদের এই শ্যামবাজারে, এই শ্যামবাজারে পেঁয়াজ নিয়ে আসছেন, এই যে আমার ভান্ডারে কত কত চলছে বাজার? আজকে বিক্রি হয়েছে আপনার 38 টাকা মাথা, আচ্ছা, আর সর্বনিম্ন 35। সর্বনিম্নে 35। আজকের পেঁয়াজের বাজার জি জি, সর্বনিম্ন 35 আর উপরে হয়েছে আপনার 38। এই দামেই চলছে। এই দামেই চলছে বেচা কিনা। বাজার কেমন বুঝতেছেন, বাড়বে, বাজার বাড়বে? না না, আর বাড়ার কোনো আশঙ্কা নাই। আর বাড়ার আশঙ্কা নাই? না। আচ্ছা, আর হচ্ছে যে রসুন লাগাইছেন? হ্যাঁ, রসুন তো আর লাগাইছে অবশ্যই। রসুন আসতে কতদিন লাগবে? রসুন আমাদের দেশে কিছু টুকটাক নতুন রসুন আইসে পড়ছে। আচ্ছা, পুরাতন রসুন কত চলছে? পুরাতন রসুন বাজারটা আমি সঠিক বলতে পারবো না। আর নতুন রসুন থেকে টুকটাক উঠতেছে, তাহলে কত চলছে? 1400-1500 চলছে দেশে, আমাদের দেশে। মানে নতুন রসুন। নতুন রসুন, হ্যাঁ। তাহলে এবার যদি নতুন রসুন দাম যদি এই অবস্থা, তাহলে পুরান রসুনের দাম কি অবস্থা হবে? সেটা আর তো নতুন রসুন মার্কেটে আসলে পুরাতন রসুন তো খাবেই না। হবেই না, না না, আরো লস যাবে। লল যাবে, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর দেশে তো পেঁয়াজ রসুন তো সবই ঠিক আছে। জি জি, পর্যাপ্ত পরিমাণ আছে। আচ্ছা, আলুর কি অবস্থা? আলুর আলু তো আমাদের এলাকায় আলু নাই, কিন্তু এটা আমি সঠিক বলতে পারবো না। আপনাদের এলাকায় না আলু না, নেই? আমাদের আলু চাষ হয় না ভাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আমি যদি বলি আপনাদের যেই দাম পাচ্ছেন, এটা কি আসলে ন্যায্য দাম? তো আমরা যদি জানি যে না, হচ্ছে না। আমাদের আপনার পেঁয়াজটা যে আবাদ হয়েছে আপনার 50-55 টাকার উপরে করণ কর্তা পড়ছে আমাদের। আচ্ছা, বর্তমানে? জি, বর্তমানে আচ্ছা আচ্ছা আচ্ছা, 50। 55 উপরে পড়ছে, 50 থেকে 55 মধ্যে পড়ছে। মানে পট্টা পড়ছে পেঁয়াজের বর্তমান মার্কেটে। হ্যাঁ। আচ্ছা, আপনারা আবাদ করে, জি। আর এখন তো লাভবান হতে পারছেন না। না 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 না। আচ্ছা, গেলে বছর যে লস খেয়েছেন আপনি, আপনি কেমন কেমন লস খেয়েছেন? গেল বছর আপনার বিঘে বইতে আপনার 80,000-90,000 টাকা করে লস গেছে। আপনাদের জি, 80,000 90,000 টাকা করে লস গেছে গেল বছর। লস গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। গেলে বছরও পেঁয়াজের দাম কমায় কৃষকদের লস, এবছরও লসের মুখোমুখি এখনো কৃষক। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এনে কেউ ডিস্টার্ব করবে না। পান চাবান কে? পান মুখে? ওহো,